আমি ক্রিকেট খেলতে পারি, তাহলে আই ক্যান প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলতে পারি, তাহলে উই ক্যান প্লে ক্রিকেট। তুমি ক্রিকেট খেলতে পারো, ইউ ক্যান প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলতে পারে, দে ক্যান প্লে ক্রিকেট। হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব ক্যান, কুড, মে, মাইট অর্থাৎ মডেল অক্সিলারির ব্যবহার এবং এটা দিয়ে আপনি স্পিকিংয়ে কিভাবে বলবেন। শুধু আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনারও ফ্লুয়েন্সি চলে আসছে। অ্যান্ড পিডি ইজি, আমরা একদম বেসিক জিনিস শিখবো, কারণ মডেল অক্সিলারির একটা বিশাল ব্যবহার আছে। সো আজকে একদম বেসিক ব্যবহার, মিনিংয়ের সাথে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখব। সো লেটস টেক আ লুক। মডেল অক্সিলারিতে আমরা প্রথম যে কাজটা করব, এগুলার মিনিং দেখে নিই। ক্যান, পারা, মূলত অ্যাবিলিটি এবং ডিসএবিলিটির ক্ষেত্রে ক্যান ব্যবহার হয়। অ্যাবিলিটি মানে যোগ্যতা, আপনি কোনো কিছু করতে পারেন এর যোগ্যতা। যেরকম আমি গাড়ি চালাইতে পারি, এটা আপনার যোগ্যতা। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। সম্ভাবনা বা অন্যান্য জায়গায় ব্যবহার হয়, এগুলো আমরা পরে শিখব। সো কুড, কোনো কিছু আপনি করতে পারতেন অতীতে, এই জায়গায় একটু কনফিউজ আছে। কুড দিয়ে যদি আপনি কোনো অ্যাবিলিটি বোঝান, তাহলে আপনি অতীতে ব্যবহার করতে পারবেন। তাছাড়া অতীতে ব্যবহার করতে গেলে আপনাকে কুড হ্যাভ ব্যবহার করতে হবে, সেটা আমরা পরে শিখব। তার মানে অ্যাবিলিটি বলতে আপনি কোনো কিছু করতে পারেন, এই যোগ্যতা আছে, অথবা অতীত চিহ্ন আছে যে যখন আমি ছোট ছিলাম তখন আমি কিছু করতে পারতাম, সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি। তাহলে আমরা চলেন একটু সেন্টেন্স আকারে দেখি, একটা একটা দেখি। ফার্স্ট আমরা যে কাজটা করব, একটা সাবজেক্ট নিব। ধরেন আমরা এখানে সবগুলো সাবজেক্ট লিখে রাখছি, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সবার সাথে একদম সেন্টেন্স তৈরি করে করে শিখবো। এরপর এই মডেল অক্সিলারিগুলো ব্যবহার করব। ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে V1 ব্যবহার করব। এরপরে যদি আমাদের অতিরিক্ত শব্দ থাকে, তাহলে সেগুলো আমরা অবজেক্টে বসাবো। এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। লেটস টেক আ লুক। ফার্স্ট যদি আমি বলি আমি ইংলিশে কথা বলতে পারি, রাইট, তাহলে আই ক্যান, এখান থেকে আমরা স্পিক নিয়ে নিলাম। আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ, তার মানে অবজেক্টের জায়গায় আমরা জাস্ট ইংলিশ বসায় দিচ্ছি, রাইট। সো সেম ভাবে যদি আপনি অতীতে বলতে চান যে আমি ইংলিশে কথা বলতে পারতাম, তার মানে এটা আপনার যোগ্যতা, তাহলে আপনি সেক্ষেত্রে বলতে পারবেন আই কুড স্পিক ইংলিশ। আই কুড স্পিক ইংলিশ। কিন্তু যদি এখানে যদি অযোগ্যতা না হয়, যেরকম সে আসতে পারতো, তার মানে সম্ভাবনা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কুড ব্যবহার করতে পারবো না। রিমেম্বার দ্যাট, এটা খুবই সেন্সিটিভ। আচ্ছা, সেম ভাবে দেখেন, আমি বললাম আমি সম্ভবত ইংলিশ করতে পারি, তার মানে সম্ভাবনা বোঝাচ্ছে, কনফিউজ। তাহলে আই মে স্পিক ইংলিশ। আই মে স্পিক ইংলিশ। আপনি যদি মাইট, প্রেজেন্ট, ফিউচার অ্যান্ড পাস্ট, দুই ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমি ইংলিশে কথা বলতেও পারতাম, মানে ইংলিশে সম্ভবত কথা বলতে পারতাম, সেক্ষেত্রে আই মাইট স্পিক ইংলিশ। বাট প্রেজেন্টে যদি বলেন যে আমি সম্ভবত ইংলিশে কথা বলতে পারবো বা পারি ফিউচারে, তাও আপনি বলতে পারবেন আই মাইট স্পিক ইংলিশ। তাহলে মে আর ক্যানের মধ্যে, মাইটের মধ্যে পার্থক্য কি? সাধারণত মাইট দিয়ে একটু বেশি সম্ভাবনা বোঝায়। ধরেন যে 90% সম্ভাবনা বোঝাচ্ছে। কেউ যদি বলে আই মাইট গো দেয়ার, তাহলে ধরে নেন যে সে যাবে, এর সম্ভাবনা বেশি। বাট কেউ যদি বলে আই মে গো দেয়ার, তাহলে ধরে নেবেন যে সে যাইতেও পারে, নাও পারে, একটু পসিবিলিটি কমে গেছে। ক্লিয়ার? এই ব্যাপারটা খেয়াল রাখবো। মাস্ট, অবশ্যই আমরা জানি, তো আমি বললাম যে আমি অবশ্যই ইংলিশে কথা বলতে পারি, আই মাস্ট স্পিক ইংলিশ। আই মাস্ট স্পিক ইংলিশ। শুড, উচিত, তার মানে আমার ইংলিশে কথা বলা উচিত, তাহলে আই শুড স্পিক ইংলিশ। আই শুড স্পিক ইংলিশ। আই শুড স্পিক ইংলিশ। উড, উডের ব্যবহারটা নিয়ে একটু ব্যাপার আছে। অতীতে চিন্তা করেছেন, ভবিষ্যতে করবেন, তার মানে আপনি অতীতে ভেবেছেন যে গতকাল আমি এটা ভেবেছিলাম, এটা করব। যেরকম ছোটবেলায় আমি ভেবেছিলাম বড় হয়ে আমি ডাক্তার হব, তো আই থট ইন মাই চাইল্ডহুড আই উড বি আ ডক্টর ইন ফিউচার, তার মানে অতীতে চিন্তা করেছেন, ভবিষ্যতে করবেন। যেরকম আপনি বললেন যে গতকাল আমি ভেবেছিলাম যে আমি আগামীকাল ইংলিশে কথা বলবো, তাহলে বলবেন আই থট ইয়েস্টারডে আই উড স্পিক ইংলিশ টুমরো, লাইক দ্যাট। উডের ক্ষেত্রে আর একটা ব্যবহার হচ্ছে, অতীতের ইরেগুলার বোঝালেও উড ব্যবহার হয়। যেরকম আমি আই উড স্পিক ইংলিশ, তার মানে আমি মাঝে মাঝে অতীতে ইংলিশে কথা বলতাম, সামটাইমস, রেগুলার না। ইরেগুলারের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। ডেয়া, তার মানে সাহস। তাহলে এই ক্ষেত্রে স্পিকিং দিয়ে আসলে হবে না। সো আমরা এইভাবে বলতে পারি আমার ইংলিশে কথা বলার সাহস আছে, বা ইংলিশে কথা বলার সাহস দেখাতে পারি। তাহলে আই ডিয়ার টু স্পিক ইংলিশ। আই ডিয়ার টু স্পিক ইংলিশ। যেহেতু এটা সেমি মডেল, তাই আমরা একটা ইনফিনিটিভ নিয়ে আসছি, আই ডিয়ার টু স্পিক ইংলিশ, রাইট। অথবা সাপোজ আপনি এইভাবে কাউকে বললেন
যে আমার রান্না করার সাহস আছে, তাহলে আই ডিয়ার টু কুক, নো প্রবলেম। হ্যাড বেটার, এখানে আমরা বলবো বরং ভালো, আমার বরং ইংলিশে কথা বলাই ভালো, তাহলে সেক্ষেত্রে বলবো আই হ্যাড বেটার স্পিক ইংলিশ, আই হ্যাড বেটার স্পিক ইংলিশ। পিটি ইজি। চলেন এখন আমরা এক একটা ভার্ব দিয়ে আমরা সবগুলোতে একটু প্র্যাকটিস করে দেখি কিভাবে করতে পারবে আমরা। লেটস গো। সো আমি বললাম কুক, যদি একটা ভার্ব নিই, তো ধরেন যে আমি কুক কোনো একটা ফুড রান্না করি, ধরেন কুক বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতে পারি, তাহলে আই ক্যান কুক বিরিয়ানি, আই ক্যান কুক বিরিয়ানি। আমি বিরিয়ানি রান্না করতে পারতাম, তাহলে আই কুড কুক বিরিয়ানি। আমি সম্ভবত বিরিয়ানি রান্না করতে পারি, আই মে কুকড বিরিয়ানি। আমি সম্ভবত বিরিয়ানি রান্না করতেও পারি, তাহলে আই মাইট কুকড বিরিয়ানি। আমি অবশ্যই বিরিয়ানি রান্না করতে পারি, তাহলে আই মাস্ট কুকড বিরিয়ানি। আমার বিরিয়ানি রান্না করা উচিত, আই শুড কুকড বিরিয়ানি। আমি বিরিয়ানি রান্না করব, আই উড কুক বিরিয়ানি। আমার বিরিয়ানি রান্না করার সাহস আছে বা আমি বিরিয়ানি রান্না করার সাহস দেখাই, আই ডিয়ার টু কুক বিরিয়ানি। আমার বরং বিরিয়ানি রান্না করাই ভালো, আই হ্যাড বেটার কুকড বিরিয়ানি। এখন দেখেন আমরা চাইলে এই সাবজেক্টগুলো সবগুলো দিয়ে ব্যবহার করতে পারি, যেরকম আমরা পারি, উই ক্যান, আমরা পারতাম, উই কুড, আমরা সম্ভবত পারি, উই মেক, আমরা সম্ভবত পারি, উই মাইট, আমরা অবশ্যই পারি, উই মাস্ট, আমার পারা মানে আমাদের পারা উচিত, উই শুড, আমরা পারবো, উই উড, আমাদের ডেয়ার, উই ডেয়ার। সো একটা না, আমরা একটা ভার্ব দিয়ে ধরেন ক্যান দিয়ে সবগুলার সাবজেক্টে একটা প্র্যাকটিস করে দেখি। যেরকম আমি ক্রিকেট খেলতে পারি, তাহলে আই ক্যান প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলতে পারি, তাহলে উই ক্যান প্লে ক্রিকেট। তুমি ক্রিকেট খেলতে পারো, ইউ ক্যান প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলতে পারে, দে ক্যান প্লে ক্রিকেট। সেম ভাবে সে ক্রিকেট খেলতে পারে, হি ক্যান প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলতে পারে, শি ক্যান প্লে ক্রিকেট, একটা মেয়ের ক্ষেত্রে। ইহা ক্রিকেট খেলতে পারে, এটা আসলে যায় না যে ইহা ক্রিকেট খেলতে পারে, রাইট, বাট ইট ক্যান প্লে ক্রিকেট, আমরা ব্যবহারের ক্ষেত্রে একটু বললাম। সো দিস পারসন অর কেউ একজন নাউন দিলাম, অর্থাৎ দিস দিলাম, তার সাথে নাউন নিলাম, দিস পারসন, দ্যাট পারসন প্লে ক্রিকেট। বলতে পারি জন ক্যান প্লে ক্রিকেট, জেনি ক্যান প্লে ক্রিকেট। সেম ভাবে যদি আমরা পাস্টে নিই এবং আরেকটা ভার্বস নিয়ে দেখেন, ধরেন যে রাইট, তাহলে আমি কবিতা লিখতে পারতাম, আই কুড রাইট পোয়েম, আই কুড রাইট পোয়েম। আমরা কবিতা লিখতে পারতাম, তাহলে উই কুড রাইট পোয়েম। সেম ভাবে তুমি কবিতা লিখতে পারতে, তাহলে ইউ কুড রাইট পোয়েম। তারা কবিতা লিখতে পারতো, দে কুড রাইট পোয়েম। সে কবিতা লিখতে পারতো, শি কুড রাইট পোয়েম। ওকে, সেম ভাবে যদি আমরা আরেকটা ভার্ব নিই, ধরেন যে সুইম, তাহলে আমি সম্ভবত সাঁতার কাটতে পারি, তাহলে আই মে সুইম। আমরা সম্ভবত সাঁতার কাটতে পারি, উই মে সুইম। তুমি সম্ভবত সাঁতার কাটতে পারো, ইউ মে সুইম। তারা সম্ভবত সাঁতার কাটতে পারে, দে মে সুইম। এইভাবে আমরা প্রত্যেকটা ভার্বস নিব, এখান থেকে সাবজেক্ট নিয়ে একটা একটা করে প্র্যাকটিস করব। কারণ আমাদের প্র্যাকটিসের সিস্টেম হবে কি, একটা ভার্ব নিব, যেমন স্পিক, সাবজেক্ট নিব আর ক্যান নিব, তাহলে আই ক্যান স্পিক। সেম ভাবে উই ক্যান স্পিক, ইউ ক্যান স্পিক। এভাবে একটা একটা করে ভার্ব নিয়ে সবগুলা সাবজেক্ট দিয়ে বারবার বলবো, তাহলে ফ্লুয়েন্সি আসবে। সেম ক্ষেত্রে এখন যদি আপনি এদেরকে নেগেটিভ করতে চান, তাহলে জাস্ট এদের সাথে নট লাগাই দিব। যেমন একটা এদেরকে আমরা শর্ট ফর্ম করতে পারি, যেরকম কান্ট, তাহলে আমরা জাস্ট নট লাগাই দিলে হয়ে যাচ্ছে। আমি ইংলিশে কথা বলতে পারি না, আই কান্ট স্পিক ইংলিশ। আমি ইংলিশে কথা বলতে পারতাম না, আই কুডন্ট, মানে কুড নট স্পিক ইংলিশ। আমি সম্ভবত ইংলিশে কথা বলতে পারি না, আই মে নট স্পিক ইংলিশ। আমি সম্ভবত ইংলিশে কথা বলতে নাও পারি, তাহলে আই মাইট নট স্পিক ইংলিশ। অথবা আমি সম্ভবত ইংলিশে কথা বলতে পারতাম না, তাহলে আই মাইট নট স্পিক ইংলিশ। আমি অবশ্যই ইংলিশে কথা বলতে পারি না, আই মাস্টন্ট, অর্থাৎ মাস্ট নট স্পিক ইংলিশ। আমার ইংলিশে কথা বলা উচিত না, আই শুডন্ট স্পিক ইংলিশ, মানে শুড নট স্পিক ইংলিশ। আমার ইংলিশে কথা বলার সাহস নেই, আই ডোন্ট ডেয়ার, রাইট, বা আই ডোন্ট ডেয়ার স্পিক ইংলিশ, আই ডোন্ট ডেয়ার স্পিক ইংলিশ, সেমি মডেল। সেম ভাবে
আমার ইংলিশে বরং কথা না বলাই ভালো, তাহলে আমরা বলবো আই হ্যাডন্ট বেটার, আই হ্যাড নট, তার মানে বেটারের আগে নট বসছে, তাহলে আই হ্যাড নট বেটার স্পিক ইংলিশ, বা আমরা এভাবে বলতে পারি আই হ্যাডন্ট বেটার স্পিক ইংলিশ, আই হ্যাডন্ট বেটার স্পিক ইংলিশ। সো এইভাবে আপনি এদেরকে নেগেটিভ করতে পারবেন। সেম ভাবে আগের মতো করে প্র্যাকটিস করবো, অর্থাৎ সবগুলা সাবজেক্ট নিব, একটা করে নিয়ে একটা করে ভার্ব নিয়ে প্র্যাকটিস করব। বারবার বললে দেখবেন আপনার মুখের জড়তা কেটে যাচ্ছে এবং এইটা নিয়ে কথা বলছেন, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ প্রচুর পরিমাণে ব্যবহার হয়। সেম ভাবে যদি আপনি এদেরকে দিয়ে প্রশ্ন করতে চান, তাহলে এই যে মডেল অক্সিলারিগুলা জাস্ট সামনে নিয়ে আসবেন। সাপোজ আমি একটা দিয়ে প্র্যাকটিস করাচ্ছি, যেমন ক্যান, ক্যান দিয়ে আমি প্র্যাকটিস করাচ্ছি, সো সেম ভাবে আপনি নিয়ে আসতে পারবেন মে, মাইট, মাস্ট। সো শুধুমাত্র খেয়াল রাখবো যে আমরা ডিয়ার আর হ্যাড বেটার নিয়ে আসতে পারবো না, এটা ডিফারেন্ট, রাইট? সো আমি একটা একটু প্র্যাকটিস দেখাই, যেমন তুমি কি ইংলিশে কথা বলতে পারো, তাহলে ক্যান ইউ স্পিক ইংলিশ। আমি কি ইংলিশে কথা বলতে পারি, ক্যান আই স্পিক ইংলিশ। তুমি কি ইংলিশে কথা বলতে পারতে, তাহলে আমরা কুড দিব, কুড ইউ স্পিক ইংলিশ, বা কুড উই স্পিক ইংলিশ, কুড দে স্পিক ইংলিশ, সেন্টেন্সের সাথে চেঞ্জ করব। মে দিয়ে সাধারণত কোশ্চেন করতে গেলে অফার রিকোয়েস্ট টাইপের প্রশ্ন চলে আসে, রাইট? মাইট দিয়ে সাধারণত প্রশ্ন হয় না, কারণ মাইট আই গো এরকম করে কখনো আমরা কথা বলি না, সো এটা খুব রেয়ার হয় না, তাই এটা চেষ্টা করব যে না ব্যবহার করার। মাস দিয়েও সেম কাজ, মাস দিয়েও আমরা প্রশ্ন করি খুব কম, যে তুমি কি অবশ্যই যাবে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এইভাবে বলি মাস্ট ইউ গো, এভাবে আসলে যায় না, রাইট? শুড দিয়ে আমরা করতে পারি, উড দিয়ে করতে পারি, ক্লিয়ার? সো কোশ্চেন কিভাবে মডেল অক্সিলারি দিয়ে করব, এটা আমরা একটু আলাদা চ্যাপ্টারে ডিটেলসে শিখবো, যেন আপনার বুঝতে আর একটু সহজ হয়। একসাথে সব বুঝলে কনফিউজ হয়ে যাব, এই জন্য আমরা ভিডিওটাকে ছোট করছি, যেন আপনি এইটুকু প্র্যাকটিস করার পরে তারপরে কিভাবে প্রশ্ন করবেন সেটা শিখতে পারেন, তাহলে ইট উড বি বেটার ফর ইয়োরসেলফ। এখন যে কাজটা করতে পারে, আমি একটা একটু পজিটিভ নেগেটিভ করে আপনাকে প্র্যাকটিস করিয়ে দেখাচ্ছি, যেন আপনি কিভাবে বাসায় নিজে প্র্যাকটিস করতে পারেন। সো নিজেকেই নিজে এভাবে প্রশ্ন করতে পারেন, ক্যান ইউ ড্রাইভ কা, আপনি আনসার দেন ইয়েস আই ক্যান ড্রাইভ কা, রাইট? নো করেন নো আই কান্ট ড্রাইভ কা। ক্যান ইউ কুক ফুড, ইয়েস আই ক্যান কুক ফুড, নো আই কান্ট কুক ফুড। সেম ভাবে পাঁচটা করেন, কুড ইউ কুক ফুড, ইয়েস আই কুড কুক, ইয়েস আই কুড কুক ফুড, নো আই কুডন্ট কুক ফুড। সে এইভাবে প্রত্যেকটা মডেল অক্সিলারি নিয়ে আপনি ইয়েস নো করে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে প্রশ্ন করতে পারছেন, আনসার করতে পারছেন, এবং আপনার মডেল অক্সিলারি নিয়ে বলার যে জড়তা আছে, ইট উড বি রিমুভ। সো ইউ উইল বিকাম আ গুড স্পিকার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and see you next video.